আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। আমি বিশ্বাস করি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা হাতে মা পরে যদি কোনো ব্যক্তি থাকে, সে আমি মনে করি আমার দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়া। নামাজ পড়তে গিয়ে ভাবতেছিলাম, আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে এসে যদি এই মা বোনের নামাজ কাজা যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আপনি তো সেলসেলায় বেচতে দেন। আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। বলেন কি? যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। আমরা ধর্মকে মূল্যায়ন করব না, আমরা মানুষকে মূল্যায়ন করব। সংগ্রামী ভাই ও বোনেরা, একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যদি করি, আমরা যদি ইবাদত সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা পরকালে জান্নাত পাবো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আমরা যদি আমাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে, শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? কোরআন শরীফকে গালাগালি বিএনপির নেতা। হ্যাঁ, এখন আমাদের কার কথা বলতেছ? নামটা পয়সা বলো তো, কার কথা বলতেছ? বেটা কার কথা বলতেছিস তুই? ফাজিল তো থাকার নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সালা, নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সালা। ডক্টর হাসান জাবির তৌহিদ অবশ্যই যারা বিএনপি করে চেষ্টা করতে হবে না পারে। ভাঙড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। বিএনপি করলে তার পায়ে সিজদা দিতে হবে, এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর আল্লাহর রহমতের জান্নাত তাদের হাতে না, আল্লাহর রহমতের জান্নাত চলে আসে বিএনপির কাছে। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে।